সুন্নাত এবং হালাল উৎসব যেগুলো আমরা পালন করি, এগুলোর বৈশিষ্ট্য হলো আমরা যে উৎসবগুলো পালন করি, ঈদের দিন, যেমন 2 ঈদের দিন আমরা কি করি, একটু ফিরনি পাকাই কি একলা একলা খাই, সবাইকে নিয়ে খাই, আশেপাশে মানুষকে দাওয়াত দিই, টেনে বাড়িতে নিয়ে যায়, আসেন ভাই একটু ফিরনি খেয়ে যান। কোরবানি ঈদের দিন আমরা গোস্ত যখন রান্না করি, পারলে সবাইকে ডাকে খাওয়াই, নাইলে কিছু গোস্ত আমরা দান করে দেই, পাশাপাশি গিফট হিসাবে, হাদিয়া হিসেবে দেই। কখনো দান করি, গরিব মিসকিনকে দান করি, আমরা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে দেই। ইসলাম এটাকে এইভাবেই সাজিয়েছে যাতে উৎসবগুলা নিজের কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক না হয়, উৎসবটা যেন হয় সবাইকে নিয়ে। ইসলামের উৎসবগুলোর বৈশিষ্ট্য এটা। আবার আল্লাহ শুকরিয়া আদায় করা, ঈদের নামাজ পড়া, ঈদুল আজহার দিন 2 রাকাত নামাজ পড়া, ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ পড়া, আর জুমার দিন এই যে 2 রাকাত, জোহরের বদলে আল্লাহ 2 রাকাত নামাজ চালু করছেন, ফরজ, এটা আমাদের উপর ফরজ করছেন। এই ইবাদতের মাধ্যমে আমাদের আনন্দগুলাকে উদযাপন করা, এটা হলো ইসলামের উৎসবের বৈশিষ্ট্য। দেখেন, এই যে বললাম যে অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে যাওয়া যাবে না, এখানে কিন্তু একটা শব্দ বলছি, ধর্মীয় উৎসব। শব্দটা কি বলছিলাম? ধর্মীয় উৎসব। একটু মুখ খুলেন, কথা বলেন, কি উৎসব বলছিলাম? ধর্মীয় উৎসব। অন্য উৎসবে যাওয়া যাবে, যেমন একজন ইহুদি বা একজন খ্রিস্টান, একজন হিন্দু, তার মেয়ের বিয়ে, তার ছেলের বিয়ে, বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে আপনাকে দাওয়াত দিল, আপনি যাবেন, প্রতিবেশী হিসাবে আপনি যাবেন, এটা না জায়েজ না, এটা ইসলাম জায়েজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের ঘরে দাওয়াত খাইছেন। তবে শর্ত হলো আপনি ওইখানে গিয়ে যে যাবেন, ওইখানে কোনো হারাম কাজে আপনি শরীক হইতে পারবেন না, বা ওইখানে যদি কোনো হারাম কাজ হয় সেটা আপনি করতে পারবেন না। ওইখানে ওরা হিন্দুরা পাঠা জবাই করলো, ওইটা আপনি খাইতে পারবেন না, কারণ ওরা বিসমিল্লাহ বলে জবাই করে না, বুঝতে পারছেন? ওইখানে আপনাকে দিল যে মূর্তিকে খাবার দেয়, প্রসাদ, যেটাকে বলে প্রসাদ, ওই প্রসাদটা আপনাকে দিল, এটা খাইতে পারবেন না। হালাল যেগুলো আছে খাবার, এটা গ্রহণ করতে পারবেন, তাদের দাওয়াত গ্রহণ করতে পারবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু তাদের ধর্মীয় উৎসব যেটা, ওইটাতে যাইতে পারবেন না, ওইটা জায়েজ না, ওইটা সম্পূর্ণরূপে হারাম। ওরা শিরক করতেছে আপনার আল্লাহর সাথে, আমার রবের সাথে ওরা শিরক করতেছে, আমার রবকে অপমান করতেছে, আর আপনি সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করবো, ওইটাতে শরীক হব, এটা কোনোভাবেই, ওইটা শরীক হন বা না হন, ওইখানে যাওয়াই জায়েজ নাই।